এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য ছাত্রী চাঁদনী আক্তার। চাঁদনীকে তার বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ করা হইল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিম ওয়া ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অধ্যক্ষ রাহে জান্নাত মহিলা মাদ্রাসা আজকে সাপ্তাহিক জলসায় সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসিত ছাত্রীবৃন্দরা, সকলকেই জানাই আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মা বাবার খেদমত সফলতার চাবিকাঠি। মা বাবার খেদমত কোনো করুণার বিষয়বস্তু নয়, এটি সবার জন্য অবশ্যই পালনীয় কর্তব্য। মা বাবার খেদমত মুমিনদের জন্য জান্নাতের পথে। যে ব্যক্তির উপর তার বাবা মা রাজি খুশি থাকবেন, আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি থাকেন। যে ব্যক্তি তার বাবা মা অথবা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। পিতামাতা অমূল্য সম্পদ, কোনো কিছু দিয়ে তাদের ঋণ পরিশোধ করা যাবে না। যার পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে সে সবার চেয়ে ধনী। মা বাবা সন্তানের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী এবং মঙ্গল কামনাকারী। তাদের আদর, স্নেহ, ভালোবাসার কোনো বস্তুর সমপরিমাণ নয়। শৈশবে যারা পিতামাতা হারিয়ে এতিম হয়েছে তারা এই বাবা মার কষ্টটা বুঝে, তারা অনুভব করতে পারে বাবা মার কষ্ট। তাই বাবা মা বেঁচে থাকতে তাদের সেবা করতে হবে। আপনারা কি বাবা মার সেবা করবেন না? এই সম্পর্কে আয়াত বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মায়ের পদতলে জান্নাত রয়েছে। আর ইরশাদ করা হয়েছে, মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিম ওয়া ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত এবং জাহান্নাম। বাবা মার সেবা করা, তাদের সাথে সালাম বিনিময় করা, তারা অসুস্থ হলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাদেরকে সময় মতো পুষ্টিকর খাবার খাওয়ানো, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করানো, তাদেরকে পরিষ্কার বিছানাপত্র দেওয়া, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা দেওয়া। পিতামাতার সেবা করতে হবে, তাহলে সন্তানের নেক আমল বৃদ্ধি পাবে এবং এই নেক আমল দ্বারা বদ আমলগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা যতটুকু চান গুনাহ মাফ করে দেন, কিন্তু মা বাবার অবাধ্যতা মাফ করেন না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করে উভয় জনের সফলতা লাভ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।